জয়ের বল মতো কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক মতো টক শোতে আপনাকে জানাই স্বাগতম। আশা করি আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমাদের আলোচনা শোনার জন্য। আমরা প্রতিনিয়ত চাই নিত্য নতুন কোনো বিষয় নিয়ে এবং অজানা রহস্য বা অজানা কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য এবং জানানোর জন্য চেষ্টায় থাকি যে আপনারা নতুন নতুন কোনো বিষয় জানেন বা আমাদের মাধ্যমে আপনারা মতুয়া ধর্মের যে অজানা তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনারা খুব সহজে জানতে পারেন। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন বিগত 6টি পর্ব আমরা মতুয়া মতো গবেষক এবং বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর মনোজ কাঞ্জিলাল মহোদয় তিনি 6টি পর্বে সুন্দরভাবে মতো ধর্মের তাত্ত্বিক আলোচনা করেছেন। এখন আপনাদের সামনে আগামী কয়েকটি পর্ব নিয়ে মতুয়া ধর্মের তাত্ত্বিক আলোচনার পাশাপাশি সেই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের কারণ উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব এবং সেই আলোচনায় আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন বিশেষ মতো গবেষক এবং মতো আলোচক ডাক্তার সুধাংশু শেখর মালাকার মহোদয়। তিনি আপনারা জানেন মতো সমাজের মধ্যে বা মতো যে আলোচনা হয়ে থাকে বিভিন্ন সময়ে সেই মতো আলোচনায় তিনি বিশেষভাবে মতো আলোচক হিসেবে অবদান রাখেন এবং তার জ্ঞান সমৃদ্ধ আলোচনা এবং তাত্ত্বিক যে আলোচনা এবং আমরা জানি যে তার কাছে তত্ত্ববহুল আলোচনা আমরা শুনে থাকি তার কাছ থেকে। তো আজকেও সেই তত্ত্ববহুল আলোচনা আমরা শুনবো ডাক্তার সুধাংশু শেখর মালাকার মহোদয়ের কাছ থেকে। আমরা সরাসরি চলে যাব আজকের আলোচকের কাছে। তার আগে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন ভারত থেকে অখিল বিশ্বাস মহোদয়। আপনি কি যুক্ত হয়েছেন আমাদের সাথে? আপনি কি নেটওয়ার্ক দুর্বল, তিনি আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। আমরা সরাসরি আলোচকের কাছে যাব এবং আলোচকের কাছ থেকে জেনে নেব সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের কারণ এবং উদ্দেশ্য। আজকের আলোচক ডাক্তার সুধাংশু শেখর মালাকার মহোদয়, আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মানে আজকে আপনি দর্শক শ্রোতাদের সেই আমাদের সেই পরম ব্রহ্ম এবং সেই আমাদের সেই মতুয়া ধর্মের প্রবর্তক এবং প্রতিষ্ঠাতা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই যে পৃথিবীতে আগমন এবং আগমনের কারণ কি ছিল এবং তিনি কেন নতুন একটি ধর্ম সৃষ্টি করতে চাইলেন বা করলেন, হ্যাঁ, সেই সেই বিষয়ে আপনার কাছ থেকে জানবো। আপনি আলোচনা শুরু করতে পারেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সকল শ্রোতা দর্শক মতো ভক্তবৃন্দ, সকলের চরণে আমার প্রণাম। আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কি মূল উদ্দেশ্য ছিল এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য। আমার জ্ঞান অতি সীমিত, আমার সীমাবদ্ধতা আছে, জ্ঞানের সীমাবদ্ধতা আছে। মতুয়া মূল ভাবধারা সেখানেও সীমাবদ্ধতা আছে। যদি ভক্তবৃন্দ হরিচাঁদ গুরুচাঁদ তাদের মাধ্যমে কৃপা করেন তাহলে হয়তো কিছু বলা যেতে পারে। আমি চেষ্টা করছি এই বিষয়ে কিছু বলার জন্য। প্রথমে আমি বন্দনাটা পাঠ করি। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলে অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস ও করি মোরে করো আত্মসাৎ। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, তার সমসাময়িক যারা ছিলেন সেই সময় কি ঘটেছিল আমরা শ্রী শ্রী হরিলীলামৃত ইতিহাস
এবং অন্যান্য সামাজিক ইতিহাস থেকে তার কিছু আভাস পাই। আমাদের এই সমাজটা, বিশেষ করে বাংলা ভারতে, এখানে প্রচলিত ছিল বৈদিক সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের দর্শন, সমাজ ব্যবস্থা, শাস্ত্রবিধি সবকিছু মিলে যে অবস্থাটা তৈরি হয়েছিল, মানুষ নিয়ন্ত্রিত হতো, তার ফল কি হয়েছিল সেগুলো আমরা বাস্তবে দেখতে পেয়েছি। আমাদের সময়েও, তার আগেই, সেই বৈদিক যুগ থেকেই মানুষ খুবই কষ্টের ভিতরে ছিল। কিছু মানুষ খুবই সুবিধাপ্রাপ্ত হয়েছিল, আর বেশিরভাগ মানুষ সমস্যার মধ্যে ছিল। তখন মানুষ খুব বিপদগ্রস্ত অবস্থায় মুক্তির পথ খুঁজছিল সেই অবস্থা থেকে। তো সেই জন্যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই বিষয়টা ভেবেছিলেন। মানুষের প্রতি তার দরদ, প্রেম এটা ছিল। সে কারণেই তিনি এর একটা মুক্তির উপায় খুঁজে বের করেছিলেন এবং সমাজের মধ্যে সেটা প্রচারের উদ্দেশ্যে উনি কর্মে প্রবৃত্ত হন। সেই যে জিনিসটা তিনি দিয়েছিলেন, তার একটা মূল উদ্দেশ্য ছিল, সেটা বন্দনাতে উল্লেখ করা আছে, পতিত পাবন হেতু হইলে অবতার। শ্রীমৎ কবি রসাদ তারকচন্দ্র সরকার বন্দনার মধ্যে এই কথাটা লিখেছেন, কারণ তিনি ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একেবারে ঘনিষ্ঠ ভক্ত। তিনি নিজে সমাজটাকে দেখেছেন, ঠাকুরের সান্নিধ্যে গিয়ে তার কাছ থেকে অনেক কথা শুনেছেন। তিনি তার কাছে আত্মসমর্পণ করেছিলেন। বিভিন্ন সময়ে ভক্ত মহলে ঠাকুরের সঙ্গেও ঘুরেছেন। তার নিজে চোখে দেখা এবং নিজে কানে শোনা ঠাকুরের উপদেশাবলী তিনি চেষ্টা করেছেন শ্রী শ্রী হরিলীলামৃতের মধ্যে প্রকাশ করতে। আমরা হরিচাঁদ ঠাকুরের নিজের হাতের লেখা কোনো গ্রন্থ পাই না। বাহন হলো আমাদের শ্রী শ্রী হরিলীলামৃত, লিখেছেন কবি রসরাজ শ্রীমৎ তারকচন্দ্র সরকার তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে। তিনি সেজন্য লিখেছেন, পতিত পাবন হেতু হইলে অবতার। তার মানে ওই সময়ে মানুষ পতিত ছিল, এ কথায় সেটা বোঝা যাচ্ছে। পতিত ছিল বিধায় তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এদের মুক্তি বা ত্রাণের জন্য কিছু ব্যবস্থা নিলেন, এবং এমন কিছু ব্যবস্থা নিলেন যার ফলে সেই পূর্ববর্তী যে সমাজ ব্যবস্থা ছিল, শাস্ত্রের অনুশাসনে মানুষ জর্জরিত ছিল, তাদেরকে মুক্তির জন্য তিনি কিছু সহজ সরল ব্যবস্থা দিলেন। তিনি পুরো জিনিসটা অবলোকন করেছেন। তিনি গ্রাম বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, একেবারে অজপাড়াগা। সেই অজপাড়াগায়ের মধ্যে নিজে এই সমাজ ব্যবস্থার শিকার হয়েছেন, দুর্দশার শিকার হয়েছেন, জমিদারের অত্যাচারে অত্যাচারিত হয়েছেন, মানুষকে ভুগতে দেখেছেন। শিক্ষা ছিল না, স্বাস্থ্য ছিল না, যোগাযোগ ছিল না, প্রশাসনিক কোনো সুযোগ সুবিধা তারা পেত না। সমাজের উচ্চ বর্ণের চাপে মানুষগুলো, আমাদের সাধারণ মানুষ, তারা খুব দুর্বিষহ অবস্থার মধ্যে ছিল। সেই সমাজের মানুষ কিভাবে মুক্তি পেতে পারে,
তিনি তার অন্তর্দৃষ্টিতে সেটা বুঝেছিলেন, বুঝে তাদের মুক্তির জন্য কিছু বিধি ব্যবস্থা দিলেন। তিনি যা দিলেন সেটা মতুয়া ধর্ম নামে আমরা পাই। কারণ তখনকার মানুষ এবং এখনো ধর্মীয় অবলম্বন ছাড়া চলতে পারে না। এই ধর্মের মাধ্যমে তাদেরকে তিনি লোকশিক্ষা যেটাকে বলে, কিভাবে তারা ভালো থাকবে, অতি সহজ সরল ভাষায় সেই জিনিসগুলো তুলে ধরেছিলেন। তা পতিত কারা আমাদেরকে জানতে হবে। হরিচাঁদের এই মূল উদ্দেশ্যের কথা বুঝতে গেলে আমাদের জানা দরকার যে এই মানুষ কেন পতিত হয়েছিল, কি কারণে পতিত হয়েছিল। তারা কি নিজেরা পতিত হয়েছিল, না কেউ করেছিল, কোন সমাজ ব্যবস্থা পদ্ধতিতে এটা হয়েছিল, এই সব বিষয় বিস্তারিত যদি আমরা খুঁজে দেখি তাহলেই আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল উদ্দেশ্যের বিষয়টা বুঝতে পারব। যে কারণে মানুষ পতিত হয়েছিল সেই কারণটা দূর না করলে তো মুক্তি হতে পারে না। যদি সেই একই জিনিস আমরা করে যাই তাহলে তো তার বেশি আর কোনো পরিবর্তন হবে না, মানুষের মুক্তিও আসতে পারে না। সেজন্যই আমাদেরকে এখানে খুব গভীরভাবে দেখতে হবে যে হুবহু সেই আগের জিনিসটা তিনি দিয়েছিলেন কিনা। না, উনি তা দেননি। কারণ তা যদি হতো তাহলে মানুষের অবস্থা একই থেকে যেত, কোনো পরিবর্তন হতো না। আমরা এ বিষয়ে কিছু কিছু প্রমাণ পাই সেই সময়ের শাস্ত্র গ্রন্থগুলোর মধ্যে। তারা কিভাবে এই জিনিসগুলো করেছিল, মানুষের দুর্দশা কিভাবে সৃষ্টি হয়েছিল, কেন হয়েছিল, সেটা আমরা পাই। এই দেশে যেমন ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশদের সঙ্গে এই দেশের মানুষের যেরকম সম্পর্ক, বিদেশির সম্পর্ক, নেটিভ, সেরকম আচরণ তারা করত। আপন ভাবতো না। আপন যদি ভাবতো তাহলে ভাইয়ের মতো ভাইকে তুলে ধরত, সেটা হয়নি। এই জন্যে তিনি একটা নাম দিয়েছিলেন, একটা বিষয় সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্যটা আগে ঠিক না করলে গন্তব্যে পৌঁছানো যায় না। পতিত পাবন এটা টার্গেট করেছিলেন, পতিত উদ্ধারের বিষয়টা। আর সেই পদ্ধতিটাকে কার্যকর করতে গিয়ে তিনি একটা দর্শন দিয়েছিলেন। প্রকৃতি ভিত্তিক সেই দর্শনটা একেবারেই ন্যাচারাল, প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কৃত্রিম নয়, ম্যান মেড নয়। এটা প্রকৃতির সঙ্গে মিল রেখে তিনি এরকম একটা জিনিস দিয়েছিলেন। সেটার নাম তিনি দিয়েছিলেন সূক্ষ্ম সনাতন। এই জিনিসটা নামেই বোঝা যায় শুধু সনাতন নয়। সনাতন বলতে আমরা যেটা দেখি বুঝি, এর মধ্যে অনেক বিষয় বৈষম্য আছে, মানবিক ব্যাপারটার থেকে দূরে সরে গিয়েছিল, তার ফলেই মানুষেরা পতিত হয়েছে। এই ধর্মটার নাম দিয়েছিলেন সূক্ষ্ম সনাতন ধর্ম। আমরা যা হরিজি লীলামৃতের মধ্যে পাই, 2য় পৃষ্ঠায় প্রথমেই লেখা আছে, প্রচালিত গুড়গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগত ভরে। এই গুড়াগম্য
এখানে লেখা আছে গুড়াগম্য, সন্ধি করলে হয় গুড় প্লাস গম্য, অথবা গুড় প্লাস অগম্য, দুটোই হতে পারে। তার মানে কিছু জিনিস আছে প্রকৃতিসম্মত, সেটা কর্তব্য গ্রহণ করা, সে পথে চলা, আর কিছু আছে প্রকৃতি বিরুদ্ধ, সেইটা হচ্ছে অগম্য, আমরা সেটা করব না। তাহলে আমরা কিছু করব আর কিছু করব না, এই বিষয়টা এসে যায়। আমরা কি করব, তাহলে আমাদের একটা টার্গেট থাকতে হবে। হরিচাঁদ ঠাকুর সেটা দিলেন যে মানুষই হলো আসল জিনিস, যা কিছু জগতে হচ্ছে এই মানুষের জন্যই, এবং সৃষ্টির সেরা জীব এই মানুষ। কিন্তু শুধু মানুষ একা বাঁচতে পারবে না। আমরা যে মানুষ শ্বাস প্রশ্বাস নিই, বাতাস টানি, এই প্রকৃতির মধ্যে থেকেই নিয়ে থাকি। আমরা প্রত্যেকটা মুহূর্তে এই প্রকৃতির সঙ্গে আমাদের লেনদেন হচ্ছে বিভিন্নভাবে। এই প্রকৃতির মধ্যে থেকে আমাদের সৃষ্টি। তাহলে এই প্রকৃতিকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণ কিভাবে হবে সেই বিষয়টা তিনি নির্ণয় করলেন, এবং তার জন্যে তিনি কিছু উপদেশ দিলেন, ব্যবস্থা নিলেন। প্রচলিত বিধির সাথে সেগুলো মেলে নাই, কারণ হরিচাঁদ ঠাকুর মানুষকে প্রধান উপজীব্য করেছেন, এর বাইরে আর প্রাধান্য পায়নি অন্য কিছু। সেই প্রাধান্যের জিনিসটা মানুষ, এই জন্য বলা হয়েছে সর্বধর্ম লঙ্ঘিয়ে বে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এই হয় মূল। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই কটা কথা সকল মতুয়াই জানেন, অথবা যারা মতুয় ধর্ম নিয়ে চর্চা করেন তারাও এটা জানেন। সহজ সরল একটা ধর্মীয় বীজ মন্ত্র দিয়েছেন, সেটা হচ্ছে হরিবোল, এবং এইটা যারা অবলম্বন করেছে তাদেরকেই মতুয়া বলা হয়। অনেকে এই মতুয়া শব্দটা ব্যাখ্যা করে নামে প্রেমে মাতোয়ারা, যে কোনো নাম নিলেই সে মতুয়া হবে, এরকম একটা কথা কেউ কেউ বলে থাকেন। কিন্তু তা যদি হতো তাহলে এই শব্দটা হরিচাঁদের আগে তো পৃথিবীতে কোথাও ছিল না, কোনো অভিধানে নেই, কোনো ভাষাতে নেই। তো নামে প্রেমে তো অনেকেই অন্যদের নামে প্রেমে তো মাতোয়ারা মানুষ ছিল, তাহলে সেই নামে প্রেমে মাতোয়ারা হলে তো আর তাকে মতুয়া বলা যাচ্ছে না, কারণ এটা সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট। অন্যান্য কনসেপ্টে যেখানে দেবতা, ভগবান, আকাশমার্গীয় কিছু বিষয় যুক্ত হয়েছে, কিন্তু হরিচাঁদের দর্শনে এ মানুষই প্রধান, মানুষকে কেন্দ্র করে সব হয়েছে। এইটাই হচ্ছে মতুয়া ধর্মের প্রধান বৈশিষ্ট্য, সম্পূর্ণ মানব কেন্দ্রিক। ইহজাগতিক প্রাধান্য এখানে বেশি। মানুষ যদি না থাকে সাধনা করবে কে? কে এইসব অনুভব করবে? অনুভবের মানুষ যদি না থাকে তাহলে তা দিয়ে কি লাভ হবে? শুধু শাস্ত্র গ্রন্থ বা আচার বিচার, এতে মনোযোগ কিসে হবে? মানুষের বিষয় যেটা মৌলিক বিষয়, সেই বিষয়টা তো এর মধ্যে আসে না। অনেক পরিবর্তন আছে হরিচাঁদ ঠাকুরের এই বিষয়টায়। আমরা বন্দনাতে দেখেছি
শুরুটা করেছেন কবি রসরাজ জয় জয় হরিচাঁদ দিয়ে। এখানে প্রথমে একটা পার্থক্য আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে অন্যান্য ধর্মগ্রন্থে হিন্দু সনাতনে ওং নামক একটা প্রণব মন্ত্র উচ্চারণ করে থাকে সমস্ত কাজের শুরুতে। এখানে কিন্তু সেটা নেই। এখানে শুধুমাত্র জয় জয়। জয় জয় মানে সংসার জয় করতে হবে, এই মানুষের জয় হোক, বিজয় হোক, মানুষের মধ্যে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা এগুলো আসুক, তাহলেই জগৎ শান্তিময় হবে। তার এই দর্শনটাকে প্রতিষ্ঠা করতে গেলে শুধু বইয়ের পাতায় থাকলে তো এটা হবে না। সেজন্যেই তিনি একটা ইউনিট তৈরি করেছিলেন, সেটা হচ্ছে গৃহ গৃহধর্ম, গৃহকর্ম করিবে সফল। কেউ কেউ এই জিনিসটাকে পড়েন গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল। না, হরিলীলামৃতে সকল কথা নেই, ওখানে লেখা আছে সফল, মানে ইফেক্টিভ করতে হবে, ফলপ্রসূ করতে হবে। শুধু আচরণ করলাম কিন্তু ফল হলো না, মানুষের কাজে এলো না, তো সেটা হবে না। নানা ধরনের অনেক কিছু করলাম, তাতে কিছু হবে না। আর সেই গৃহ, সেখানে থাকতে হবে পুরুষ এবং নারী, দুটোই থাকতে হবে। এই দুটো যদি থাকে তাহলে সুন্দরভাবে প্রাকৃতিক নিয়মে স্ত্রী এবং পুরুষ সবারই প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা মিটবে, সৃষ্টি রক্ষাটা হবে। একক কাউকে দিয়ে এই সৃষ্টি রক্ষা হয় না, এই জন্য এটা গার্হস্থ্য হবে না। ব্যতিক্রমী কিছু মানুষ থাকলেও থাকতে পারে, যারা শুধু জ্ঞান সাধনায় মগ্ন থাকে অথবা মরমীয় ভাবে থাকে, কিন্তু তাদের সংখ্যা কত? খুবই কম। হ্যাঁ, তাদেরও প্রয়োজন আছে, তবে গার্হস্থ্যের প্রধান উপজীব্য হল একটা বিবাহ প্রথার মাধ্যমে এই সংসার যাত্রাটা শুরু করতে হবে। পরস্পর পরস্পরের দায়িত্ব নেবে, ভালোবাসা থাকবে, তার ভিতরে নতুন প্রজন্ম আসবে। একজন মানুষ তার নিজের জীবনে যেটা শেষ করে যেতে পারে না, পরবর্তী প্রজন্ম সেটাকে আরো অগ্রসর করে নিয়ে যাবে। অর্থাৎ একটা প্রজন্মের পর আর একটা প্রজন্ম আসবে, উৎকর্ষ বাড়বে, গুণে, বিদ্যায়, উন্নয়নে, এবং একটা ইউনিট যদি এভাবে পূর্ণাঙ্গতা পায়, তাহলে ফ্যামিলি, সমাজ, আলটিমেটলি একটা রাষ্ট্র সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রকৃত উন্নয়নের পথে যেতে পারবে। তার ফলে মানুষ সবাই ভালো থাকবে। শ্রী শ্রী হরিলীলামৃতে লেখা হয়েছে দেশি ভাষায়। এটা বলেছিলেন শ্রীমৎ গোলক পাগল, যে দেশি ভাষা মতে এটা তৈরি করো। এই জন্য এই গ্রন্থে আমরা দেখতে পাই একেবারে গ্রাম্য ভাষা, সহজ সরল ভাষায় কবি রসরাজ তারকচন্দ্র সরকার এইটা লিখেছেন, প্রকাশ করেছেন। তাহলে সনাতন এবং সূক্ষ্ম সনাতন এটা একটা পার্থক্য হয়ে গেল। যদি এটা তুলনামূলক আলোচনা করা যায় তাহলে অনেকে আহত হতে পারে, কারণ যারা সনাতনে আছেন তারা সেটি বিশ্বাস করেন, ভালোবাসেন,
যদি সেটা কেউ করতে চান করবেন, কিন্তু বুঝতে হবে সেই সনাতন পদ্ধতিতে সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত সমস্ত মানুষ তাদের ঐক্য হয় নাই। এখন এই যে যে ত্রুটিগুলো থেকে গেছে, মানুষের কল্যাণ পুরোটা আসে নাই, যার জন্য প্রত্যেকটা ধর্ম প্রবর্তক বলি, অবতার বলি, তারা বলেছেন পতিত উদ্ধারের কথা। কিন্তু সবাই যদি সেটা করে থাকেন, তা আজ কেন পতিত থাকে? অবশিষ্ট থাকার কথা ছিল না। তাহলে পতিত যখন রয়েই গেছে, তাহলে পূর্ণাঙ্গভাবে পতিত উদ্ধার করা হয়নি। তাহলে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, তাহলে সেখানে নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল। এইটা ক্লোজ অবজারভেশনে হরিচাঁদ ঠাকুর ধরেছিলেন যে প্রত্যেকটা মানুষের প্রয়োজন সব এক, অনুভূতি এক, প্রত্যেকের প্রয়োজন এক, সবাই আনন্দ চায়, ভালোভাবে বাঁচতে চায়। তো সেটা ধনীরও যা প্রয়োজন, গরিবেরও সেটা প্রয়োজন, রাজার যেটা প্রয়োজন, একই প্রয়োজন, একই অনুভূতি একটা সাধারণ মানুষের আছে। এই বৈষম্যটা করলে আর হবে না। মানবিক মূল্যে সবাই সমান, এটাই হরিচাঁদ ঠাকুরের সূক্ষ্ম সনাতন ধর্মের প্রধান বৈশিষ্ট্য। এবং যদি এভাবে আমরা এই পয়েন্টে আসতে পারি, তাহলে সমস্ত মানুষ প্রত্যেকের দ্বারা উপকৃত হবেন, বিপদ আপদ কেটে যাবে, আমরা সুন্দর সুস্থভাবে জীবন যাপন করতে পারবো। এটা আনন্দবর্ধক হবে। এই ভালো থাকার উপায়টা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা ডেফিনিশন দিয়েছে। সেটা হলো কমপ্লিট স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। শুধু শারীরিকভাবে সুস্থ হলে সে মানুষ আনন্দ নাও পেতে পারে। আমার শরীর সুস্থ কিন্তু পেটে ভাত নাই, সে কি আনন্দ পাবে? আরামে থাকবে? মানসিক অশান্তি আছে, শরীর ভালো আছে, খাওয়া দাওয়া পাচ্ছে, সে ভালো থাকবে? থাকবে না। সবই হলো শরীর ভালো, মন ভালো, কিন্তু সমাজে যখন যাচ্ছে তখনই একে অপরকে উপেক্ষা করছে, ঘৃণা করছে, আক্রমণ করছে। এরকম যদি হয়, তাহলে কি সে ভালো থাকতে পারবে? তাহলে তাও পারবে না। তাহলে কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এইটা হতে হবে। শুধু রোগ ব্যাধির থেকে দূরে থাকলে হবে না, শারীরিক পঙ্গুতা থেকে দূরে থাকলে হবে না, এ সমস্ত কিছুর প্রয়োজন। টোটালিটি, এই টোটালিটির কথাটা হরিচাঁদ ঠাকুর বলেছেন। মানুষে মানুষে যদি ভাগ থাকে, বঞ্চনা থাকে, উপেক্ষা থাকে, তাহলে কেউ ভালো থাকতে পারে না। যে উপেক্ষা করছে, অপরকে বঞ্চনা করছে, সেও ভালো থাকতে পারে না, কারণ তার মনে, নিজের মনে অপরাধ বোধ থেকে যাবে। এই অপরাধ বোধের কারণে তার মানসিক অশান্তি সৃষ্টি হয়ে যাবে। অনেক টাকা পয়সা থাকবে, মোহরের পরে গড়াগড়ি দিবে বিছানা পেতে, কিন্তু শান্তি পাবে না। তা শান্তিটা কিসে আসে? অল্প খাদ্য, অল্প মূলধনেও গাছতলায় বসেও মানুষ শান্তিতে থাকতে পারে, যদি মানুষের মনটা ভালো থাকে, শরীরটা সুস্থ থাকে, সমাজটা যদি প্রত্যেকের জন্য দরদি হয়। এজন্য হরিচাঁদ ঠাকুর বলেছেন, পরোপকার হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। মত ধর্মের এটা একটা বড় বৈশিষ্ট্য। যদি
পরোপকার করতে হয়, সেখানে কি এসে যায় সাথে সাথে? তো উপকার করতে গেলে তো আমার একটা ক্ষমতা থাকতে হবে, আমাকে কেউ উপকার করবে, আমার একটা অভাব আছে সেটি সে পূরণ করবে, যে কোনো অভাব, শারীরিক, মানসিক, আর্থিক, যে কোনো কিছু। তাহলে এটা করতে গেলে যিনি করবেন তার সেই সামর্থ্যটা অর্জন করতে হবে। কিন্তু সেই অর্জনটা অসৎ পথে করলে হবে না, অন্যকে ঠকিয়ে করলে হবে না, সুস্থ পথে, সত্য পথে থেকে এটা করতে হবে। তা নাহলে সে নিজে যেমন এই সম্পদ থেকে শান্তি বের করে আনতে পারবে না, অন্যরাও তা পারবে না। অর্থাৎ প্রকৃতিতে যে প্রধান একটা ধর্ম ভারসাম্য, এই ভারসাম্যটা খুবই প্রয়োজন। হরিচাঁদ ঠাকুর সেই ভারসাম্যটার কথা বলেছেন, যে প্রাকৃতিক ভারসাম্য। শুধু মানুষ ভালো থাকলে হবে না, মানুষ ভালো থাকতে গেলে তার পরিবেশ দরকার, তার চারিপাশে আর যারা আছে, জীব জন্তু গাছপালা, এটাকেও ভালো রাখতে হবে। অর্থাৎ ব্যালেন্সড। এইটা না হলে মানুষ সুস্থ থাকতে পারবে না। আজকাল আমরা প্রায়ই বলে থাকি যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, প্রকৃতি ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, ওজোন স্তর ভেঙে যাচ্ছে, এটারও প্রয়োজন আছে। এই ভারসাম্যটা কথাই হরিচাঁদ ঠাকুর বলেছেন। এবং চারিপাশে যে জীবজন্তু আছে সেও আমার উপকারে আসে, এরা যদি না থাকে তাহলে নানান সমস্যা সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ ইকোলজি নষ্ট হয়ে যায়। এই ইকোলজির কথাটা বর্তমানে বিজ্ঞানীরা খুব জোর দিয়ে বলছে, পরিবেশের কথাটা খুব জোর দিয়ে বলছে। আজ থেকে প্রায় 200 বছর আগে হরিচাঁদ ঠাকুর এইটার গুরুত্ব দিয়েছেন, এই পথ চলতে বলেছেন আমাদের। এটাই হলো সূক্ষ্ম বিষয়, ভাবার বিষয়। কোন বিষয়ের গভীরে গিয়ে যা সকলের মঙ্গল কামনা করে, যা সত্য তাই সুন্দর, আর তাতেই আনন্দ। সবাই বলে সত্যং শিবং সুন্দরম। এই শিবম মানে অনেকে মনে করে ত্রিশূলধারী কোনো ব্যক্তি বা দেবতা, না, সেটা নয়। সত্য হলেই সুন্দর হয়, আর যখন সবকিছু সুন্দর হয় তখনই আনন্দটা পাওয়া যায়। আর আনন্দবিহীন জীবন, ঐশ্বর্যের জীবন, তাতে কিছুই হয় না। এই জন্য মধ্য ধর্মের সত্য, প্রেম, পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ব্যক্তি জীবনে, পরিবার জীবনে চর্চা করতে বলেছেন। আর এইগুলো চর্চার একমাত্র জায়গা, উপযুক্ত জায়গা হলো গৃহধর্ম। এই জন্য বলেছে গার্হস্থ প্রশস্ত ধর্ম, এটা একটা উপায়, পতিত উদ্ধারের একটা উপায়। ঠাকুরের মূল উদ্দেশ্য পতিত উদ্ধার। তো ধনীরা তো পতিত না, টাকা পয়সার কিছু, ক্ষমতার কোনো কিছুর অভাব নেই, তাহলে তাদের কোনো সমস্যা তো হওয়ার কথা না। কিন্তু আমরা প্রায়ই দেখি হার্ট অ্যাটাকের রোগী এদের মধ্যেই বেশি। যারা ধূর্ত, মানুষকে ফাঁকি দেয়, একা খাবো একা গড়বো সব করে, টেনশনে টেনশনে তাদের হার্ট অ্যাটাক বেশি হয়, হঠাৎ মারা যায়, অকালে মারা যায়। তখন এই টাকা পয়সা ধন দৌলতে কি লাভ হবে? এতে কিছুই যায় আসে না। হরিচাঁদ ঠাকুর সেটার কথা বলেছেন যে ধন উপার্জন করতে হবে, কিন্তু সেটা সৎ পথে, পরিশ্রমলব্ধ। গুরুচাঁদ ঠাকুরের একটা কথা আছে, হরিচাঁদ ঠাকুরের উপযুক্ত অনুসারী উত্তরসূরি, তিনি বলেছেন অলসের নাম চোর। অনেকে দেখেছি, আপনারাও দেখেছেন, অফিসে আসি যাই, পয়সা পাই,
এটা ঠিক হবে না। উৎপাতের কড়ি চিৎপাতে চলে যাবে। এজন্যই বলেছেন এটা তো অলস অলস মানুষের স্বভাব। এটা এই অলস মানুষের যে ইনকাম সেটা তো চুরির সামিল। গুরুচাঁদ ঠাকুর সে কথা বলেছেন, অলসের নাম চোর। কর্ম ছাড়া এই জগৎ চলবে না, নিজের শরীরটাও চলবে না। এই জন্যে এই গার্হস্থ্য ধর্মে, হরিচাঁদ ঠাকুরের দর্শনে এই কর্মের উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এটা যদি করি তাহলে আমার রোজগার বাড়বে, শরীরটা ঠিক থাকবে, মনে শান্তি আসবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে বড়লোক যারা, ধনী মানুষ যারা, কোটিপতি আমাদের যারা, আহ, আহ, আমাদের আজকে মানে সময় কিন্তু বেশি নেই, কারণ এটা তো কন্টিনিউ চলবে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা নির্দিষ্ট জায়গায় যদি শেষ করতেন আজকে, তাহলে আমরা পরবর্তী ধারাবাহিকতা চালিয়ে যেতে পারতাম। আমাদের সাথে আরো যুক্ত আছেন অখিল বিশ্বাস মহোদয়, আপনাকে প্রশ্ন করার জন্য প্রস্তুত আছেন। তো সেক্ষেত্রে হ্যাঁ, আলোচনা করতে কি প্রশ্ন করুন। না, আপনি এটা কন্টিনিউ করে একটা জায়গায় শেষ করেন, তারপরে আমরা প্রশ্নে যাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম, হরিচাঁদ ঠাকুর পতিত পাবনের উদ্দেশ্যে এসেছিলেন। তো ধনী মানুষরাও পতিত, গরিব যেমন পতিত, ধনীরাও পতিত। ধনীরা পতিত কোন অর্থে? তারা এই যে অসৎ পথে যারা আয় রোজগার করে, এটা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই বিশৃঙ্খলার ফলে নৈতিকতার মানদণ্ডে সেও পতিত হয়। এও এক পতন। গরিব মানুষ একভাবে পতিত, সামাজিকভাবে পতিত, দলিত পতিত হয়। আর যারা প্রাচুর্যের মধ্যে থাকে তারাও কোনো না কোনো ভাবে, এইভাবে, আমি সবার কথা বলি না, তো বহু মানুষ আছে এরকম, এই বৈষম্যটা সৃষ্টি হয়। তো এই যে পতিত পাবন বিষয়টা, এইখানে তিনি সমস্ত মানুষের কথাই বলেছেন। একটা ব্যালেন্স, ভারসাম্যে আসতে হবে। এই ভারসাম্য ছাড়া জগৎ দুনিয়া চলবে না। আমরা এই জিনিসটা তো একজন মানুষ বা এক দেশের মানুষ, এক এলাকার মানুষের প্রয়োজন না, এটা সমগ্র বিশ্বের সমস্ত মানুষের বেলায় প্রযোজ্য। এখানেই হরিচাঁদ ঠাকুরের মত ধর্মের ইউনিভার্সালিটি, কোন গ্রুপের জন্য এটা নয়। তিনি যে নীতিটা দিয়েছেন, যে দর্শনটা দিয়েছেন, সকল মানুষের বেলায় সেটা প্রযোজ্য। কমন মানবতার, অখণ্ড মানবতা, খণ্ডিত মানবতা না, এক অঞ্চল বা একটা গ্রুপের মঙ্গলের জন্য কিছু নয়। এটাই হরিচাঁদ ঠাকুর চেয়েছিলেন, তার জন্য বিভিন্ন উপায় তিনি বলেছিলেন। তার অনেক উপায় আছে, সেগুলো আস্তে আস্তে বর্ণনা করলে সেটা এসে যাবে। আমি অখিল বাবুকে বলছি, যদি কিছু আপনার বলার প্রশ্ন থাকে। আমাদের সাথে আপনাকে প্রশ্ন করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন ভারত থেকে অখিল বিশ্বাস মহোদয়, তিনি প্রশ্ন করবেন আপনাকে। অখিল বিশ্বাস মহোদয়, আপনাকে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমাদের সময় একেবারে শেষের দিকে আছি। আবার উনি চলে গেলেন, অর্থাৎ নেটের বাইরে চলে গেলেন। তো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের এই অনুষ্ঠানটি অর্থাৎ এই আলোচনাটাকে কয়েকটি পর্বে চলবে। অর্থাৎ আমাদের যিনি আলোচক আজকে আছেন, এই আলোচক অর্থাৎ এই ডাক্তার সুধাংশু শেখর মালাকার মহোদয় আলোচনা চালিয়ে যাবেন কয়েকটি পর্বে। পাশাপাশি আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে, আপনারা জেনে খুশি হবেন। খুব তাড়াতাড়ি আমাদের একটি পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে, ত্রৈমাসিক পত্রিকা। 3 মাস পর পর এই পত্রিকাটি প্রকাশিত হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে এই পত্রিকার প্রথম প্রকাশ হবে এবং প্রথম সংখ্যা বের হবে।
আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের যদি কোনো লেখা থাকে আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, আমরা চেষ্টা করব পত্রিকার মাধ্যমে প্রকাশ করার জন্য। এবং আপনারা যদি এই পত্রিকাটি যদি প্রচার করার আগ্রহ প্রকাশ করে থাকেন বা যদি প্রচার করতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা একটা 3 মাস পর পর অর্থাৎ বছরের 4টি সংখ্যা প্রকাশ করব, যেখানে ভারত এবং বাংলাদেশের বিশিষ্ট জনের লেখা থাকবে প্রতি পর্বে এবং প্রতি সংখ্যায়। এবং পাশাপাশি যে বিষয়টি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটি পর্বে শ্রী শ্রী হরির লীলামৃতের আলোচনা থাকবে, গুরুচাঁদ চরিত্রের আলোচনা থাকবে এবং পাশাপাশি বিশিষ্ট মতো আলোচকদের মতামত থাকবে। আশা করি আপনারা এই পত্রিকাটি সংগ্রহ করবেন এবং পড়ার চেষ্টা করবেন। আমি চলে যাব আজকের প্রশ্নকর্তার কাছে। অখিল বিশ্বাস মহোদয়, আপনার কাছে অনুরোধ জানাচ্ছি খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য, কারণ হচ্ছে আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা চলে যাচ্ছি। আপনি প্রশ্ন করতে পারেন। শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? অখিল বিশ্বাস মহোদয়, আপনি কি শুনতে পারছেন? হ্যাঁ। তারপর বাবু আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য। কি আমাকে কিছু বললেন? হ্যাঁ, আমি আপনাকেই বলছি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য। সম্ভবত নেটওয়ার্ক আজকে আসলেই নেটওয়ার্ক প্রবলেম দেখা দিচ্ছে বারবার। জয় হরি। দুঃখিত, অখিল বিশ্বাস মহোদয় নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছেন, সঠিকভাবে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা শেষ করতে যাচ্ছি। আজকের আলোচকের কাছে আবারও ফিরে যাব এবং ভক্তদের উদ্দেশ্যে অর্থাৎ শ্রোতাদের উদ্দেশ্যে ওনার আজকের আলোচনার সারসংক্ষেপ যদি তুলে ধরতেন এবং পরবর্তী আলোচনা আমাদের কিসের উপর থাকবে সে বিষয়ে যদি কিছু বলতেন। আমি উল্লেখ করেছি প্রথমে শ্রী শ্রী হরিলীলামৃতের বন্দনা থেকে হরিচাঁদের মূল উদ্দেশ্য কথা ছিল পতিত পাবন হেতু হইলা অবতার। তাহলে এই পতিত শব্দটার বিষয়ে আমরা যা আলোচনা আজকে পেলাম, মানুষ কতভাবে পতিত হতে পারে। যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মানবিক আচরণ করে তাহলে এই সমস্যাগুলো হবে না। কিন্তু আমরা অতীতের থেকে দেখেছি যে পরিকল্পিতভাবে এই বিভেদটা তৈরি করা হয়েছে। বিশেষ স্বার্থবশে কিছু কিছু মানুষ কিছু কিছু প্রথা পদ্ধতি আবিষ্কার করে এই ভারসাম্যটা নষ্ট করেছে। হরিচাঁদ ঠাকুর সমগ্র বিশ্বের সমস্ত মানুষকে আবার সেই এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন এবং সেই ভিতটা হলো সবাই শুধুমাত্র মানুষ হই এবং বিজ্ঞানসম্মত প্রকৃতিসম্মত যা আমরা সেই পন্থাটা অনুভব করি, অনুসরণ করি। এটাই যদি করতে পারি তাহলে সবাই সবার কাছে কাছে এসে যাব এবং প্রত্যেকের কাছে প্রত্যেকে সহায়ক হিসেবে সুন্দরভাবে এই পৃথিবীটা গড়ে তুলতে পারবো। এটাই বড় বিষয়। পরবর্তী সপ্তাহের আলোচনাটা কি থাকবে আপনার? এখন অখিল বাবু যদি বলতেন সেটা ভালো হতো। উনি আপাতত যোগাযোগ মানে বিচ্ছিন্ন পাওয়া যাচ্ছে না। তা আমরা এই বিভেদের কারণগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি। আচ্ছা আচ্ছা, যে এই ভারসাম্যটা নষ্ট হলো সেই বিষয়গুলো নিয়ে যদি কিছু কথা বলি, এটা বলতে পারি আমরা। পরবর্তী আলোচনা থাকবে বিভেদ নিয়ে, অর্থাৎ এই যে বিভিন্ন ভাগ সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো দর্শক শ্রোতাদেরকে অনুরোধ জানাবো পরবর্তী পর্ব দেখার জন্য। আপনারা শুধু দেখবেন না, শেয়ার করে অধিক মানুষকে জানানোর চেষ্টা করবেন। এইভাবেই কিন্তু আমরা আমাদের মতো ধর্মকে প্রচার করতে পারবো। আর যদি আমরা সবাই ঘরে বসে নিজেদের নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়।
আমরা আসুন ঘর থেকে বেরিয়ে এসে অন্তত মৌত ধর্মের পতাকা তলে এসে নিজেদেরকে বিকশিত করি এবং মৌত ধর্ম প্রচার করি। আর সর্বশেষ আলোচকের কাছে যাব এবং আজকের শ্রোতাদের উদ্দেশ্যে একটি বাক্যে আপনি শেষ করবেন, শ্রোতাদের উদ্দেশ্যে কিছু আপনার শেষ উক্তি। আমরা যদি সবাই মানুষ হতে পারি, এই বিভিন্ন ধর্মীয় পরিচয় না দিয়ে শুধুমাত্র মানুষ পরিচয়, তাহলে আমাদের সমস্যার সমাধান মেজর পার্টটা হয়ে যাবে। এটাই আমার কথা। তো সেটাই, সেই প্রকৃত মানুষ হওয়ার যে বিধান, সেই বিধানটা আমরা মনে করি যে সেই শ্রী শ্রী হরিলীলামৃতে সেই বিধান আছে। আমরা সেই গ্রন্থটি যদি বারবার পাঠ করি এবং সেই পাঠের মাধ্যমে যে আদর্শ রয়েছে, অর্থাৎ পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের সেই কাহিনী বা কাহিনী অবলম্বনে যে আদর্শ রচিত হয়েছে, সেই আদর্শ বুকে ধারণ করলে আমরা মনে করি যে একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব এবং জাতপাত ভুলে গিয়ে একটি সুন্দর পৃথিবী আমরা গড়তে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আগামী সপ্তাহের আলোচনা শোনার আহ্বান জানিয়ে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে আবারও বলছি যে আমাদের পক্ষ থেকে একটি পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। সেখানে যদি আপনাদের সুযোগ থাকে আপনারা লেখা দিতে পারবেন এবং পাশাপাশি যে কোনো ধরনের পরামর্শ যদি থেকে থাকে আপনারা আমাদের দিতে পারবেন। আমার নম্বর দেওয়া আছে, আপনারা সেই নম্বরে যোগাযোগ করে ফোন করতে পারেন অথবা মেসেঞ্জারে আমাদের সাথে কথা বলতে পারেন। সকলের প্রতি কৃতজ্ঞতাবোধ জানিয়ে শেষ করছি। জয় হরি। সকলের চরণে প্রণাম।